প্রিভিউ। এই দেখুন আমার কোম্পানির লোগো এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন খুব সিম্পল প্রসেস, কোনো টাফ নেই। ঠিক আছে, খুব সিম্পল প্রসেসে আপনি আপনার কোম্পানির লোগো এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজ আমরা শিখতে চলেছি যে ট্যালি থেকে যে আমরা সেল ইনভয়েস প্রিন্ট করি, সেই সেল ইনভয়েসে কোম্পানির লোগো কি করে অ্যাড করতে হয়। আপনি যখন দেখবেন কোনো কোম্পানি থেকে যদি আপনি কোনো মাল পারচেস করেন, সেই কোম্পানি থেকে যে বিলটা আপনাকে দেবে, সেই বিলে দেখবেন সেই কোম্পানির লোগো অ্যাড করা থাকে। তো সেই লোগোটা আপনি কি করে আপনার ট্যালি থেকে অ্যাড করতে পারবেন, আপনার কোম্পানির লোগো কি করে আপনার বিলে অ্যাড করবেন, তো সেটাই আজ আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকমই নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে। দেখুন, সেল ইনভয়েসে লোগো অ্যাড করার আগে আমরা আগে নর্মাল ইনভয়েসটা দেখে নিই, যেখানে আমি এখনো পর্যন্ত লোগো অ্যাড করিনি। তো চলুন দেখি। তার জন্য ডিসপ্লে মোর রিপোর্টস, অ্যাকাউন্ট বুকস, সেল রেজিস্টার্স। হ্যাঁ, এই একটা বিল, এর মধ্যে আমি প্রিভিউ দেখে নিই। দেখুন এখানে আমার কোনো কোম্পানির লোগো এখনো পর্যন্ত অ্যাড করা হয়নি, একদম নর্মাল বিল এখন আছে। ঠিক আছে, এবার আমরা লোগোটা অ্যাড করব। তো চলুন কি করে অ্যাড করতে হয় এবার আমরা দেখি। তো লোগো অ্যাড করার জন্য কি করে অ্যাড করবেন? স্টিকার বানিয়ে নিয়ে লাগিয়ে দেবেন বিলে? না না, কোনো স্টিকার বানিয়ে লাগাতে হবে না, কিচ্ছু করতে হবে না, পুরো সিম্পল প্রসেস। চলুন দেখা যাক কি করবেন। এখানে এই যে প্রিন্ট দেখতে পাচ্ছেন, প্রিন্টে ক্লিক করবেন। এখানে কনফিগারেশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন ইনক্লুড কোম্পানির লোগো অ্যাপ্লিকেবল টু প্রিন্ট, এক্সপোর্ট অ্যান্ড শেয়ার। ঠিক আছে, এখানে যাবেন, যাওয়ার পর এন্টার মারবেন, এটাকে ইয়েস করবেন। করার পর দেখুন লোগোটা কি ফরম্যাটে আসবে, আপনি যে আপনার লোগোটা আপনার যে কোম্পানির যে ফোল্ডারে রেখেছেন, সেই লোগোটা আপনার জেপিজি ফরম্যাটে, বিএমপি অ্যান্ড জেপিজি, আপনি জেপিজি ফরম্যাটটাই ইউজ করতে পারেন, জেপিজি ফরম্যাটে সাপোর্ট করে। ঠিক আছে, আর আর আপনার যে লোগো সাইজটা থাকবে সেটা আপনি 96 পিক্সেল উইথে করতে পারেন, 80 পিক্সেল হাইটে করতে পারেন। ঠিক আছে, আর জেপিজি ফরম্যাট, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, তো এটাকে ইয়েস করে এন্টার করার পর আপনাকে এখানে কোথায় আপনার লোগোটা কোন ফোল্ডারে রেখেছেন সেই পাথটা আপনাকে এখানে দিতে হবে। তার জন্য কি করবেন, এখানে যাবেন, আপ আপ আপ। তো এখানে দেখুন আপনার সব ড্রাইভগুলো চলে এলো, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, ডেস্কটপ, হ্যাঁ, ডকুমেন্টস, ডাউনলোডস। আপনি কোথায় রেখেছেন আপনার লোগোর ফাইলটা কোথায় রেখেছেন সেখানে আপনাকে যেতে হবে। ধরুন আমার আছে সি ড্রাইভে যাওয়ার পর প্রোগ্রাম ফাইলস, তারপরে নিচে যাওয়ার পর ট্যালি প্রাইম, এখানে যাওয়ার পর কোম্পানির লোগো দেখা যাচ্ছে, এখানে এন্টার মারার পর এই যে লোগোটা। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলে যাই, এই যে এইভাবে যে আমি পাথটা সিলেক্ট করছি, কোথায় আমার লোকেশনটা কোথায় আমি এইটা রেখেছি, লোগোটা রেখেছি, এইভাবে যে সিলেক্ট করলাম, এটা তো একটা প্রসেস আছে। আরেকটা প্রসেস আছে পাথটা সিলেক্ট করা, কি করে লোকেশনটা দেবেন সেটাও আছে, সেটাও দেখাবো। প্রথমে এটা দেখিয়ে দিই, তারপর ওই প্রসেসটাও দেখাবো। ঠিক আছে, তো এটাকে সিলেক্ট করে এন্টার মেরে দিলেন, হয়ে গেল। এবার কন্ট্রোল এ মারলেন, মারার পর চলুন এবার আমরা গিয়ে বিল আবার দেখি। প্রিভিউ, এই দেখুন আমার কোম্পানির লোগো এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন খুব সিম্পল প্রসেস, কোনো টাফ নেই। ঠিক আছে, খুব সিম্পল প্রসেসে আপনি আপনার কোম্পানির লোগো এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তো এবার আরেকটা প্রসেস যেটা বলছিলাম, যে লোকেশনটা আপনি কি করে আরেকটা প্রসেসে আনতে পারেন, সেটার জন্য কি করতে হবে, প্রিন্টে গেলেন, কনফিগারেশনে গেলেন, যাওয়ার পর আপনাকে পদ্ধতিটা আগে দেখিয়ে দিই। এটাকে আগে নো করে দিই, নো করে আমি আবার ওই নর্মাল যে বিলটা ছিল নর্মালে চলে এলাম। ঠিক আছে, এখন এই নর্মাল বিলে আপনার কোনো লোগো নেই। ঠিক আছে, এবার আমি যে প্রসেসটা দেখাচ্ছি আরেকটা প্রসেস, সেটা হলো এরকম এই প্রিন্টে যাবেন, কনফিগারেশনে যাবেন, এই লোগোর জায়গাটা এখানে এন্টার মারবেন, ইয়েস করবেন। করার পর আপনার যেই জায়গায় লোগোটা আছে, ধরুন আমি আমার সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস, ট্যালি প্রাইম, এই কোম্পানির লোগো ফোল্ডারটা আছে, এর মধ্যে আমার লোগোটা আছে। ঠিক আছে, এবার আমি এই লোকেশনটা, যেখানে আমার ফোল্ডারটা আছে, এই লোকেশনটা আমাকে ওখানে অ্যাড করতে হবে। সেই লোকেশনটা কি করে নেব, হয় আমি এখান থেকে কপি করতে পারি, এই উপরে দেখুন লোকেশন আছে, এটাকে পুরো সিলেক্ট করে কন্ট্রোল সি মেরে কপি করতে পারি, অথবা এটার মধ্যে রাইট ক্লিক করলে এই প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর এই যে এখানে দেখুন লোকেশন আছে, এই লোকেশনটাকে পুরো সিলেক্ট করবেন, কপি করে নিতে হবে, কন্ট্রোল সি মেরে আপনি কপি করে নিলেন, নিয়ে ওকে মেরে দিলেন। ঠিক আছে, এটা বন্ধ করে দিলেন, অসুবিধা নেই। এবার আপনি আবার ট্যালিতে চলে যাবেন,
ট্যালিতে গিয়ে আপনাকে ওই যে লোকেশনটা কপি করেছেন এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর সেই লোকেশনটা এখানে এসে গেল। এবার এটাকে এন্টার মারবেন। মারার পর এই যে আপনার লোকেটা জেপিজি যে ফাইলটা আছে এখানে দেখা যাচ্ছে, এটাকে আবার এন্টার করে দেবেন। হয়ে গেল। এবার কন্ট্রোল এ মারবেন। এবার আমরা আবার বিলে যাব, প্রিন্ট কারেন্ট প্রিভিউ। এই দেখুন কোম্পানির লোগোটা এখানে এসে গেছে, অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, খুব সিম্পল প্রসেসে আপনার কোম্পানির লোগো আপনার বিলে অ্যাড হয়ে গেল। আপনি যখন সেল বিল এবার কাস্টমারকে দেবেন, এই বিলের মধ্যে আপনার কোম্পানির লোগোটাও প্রিন্ট হয়ে চলে আসবে। ঠিক আছে, যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকমই নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে। ঠিক আছে, আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, সবগুলো পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমার সেই পেজগুলোকেও ফলো করে দিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশনের লিঙ্কের মাধ্যমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। তো আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।